অর্জুন সিং মোদিরও না, দিদিরও না, হিন্দুরও না, মুসলিমদেরও না। তিনি কেবলমাত্র নিজেকেই চেনেন। একজন স্বার্থবাদী প্রতিপক্ষকে একেবারে চাঁচা চলে আক্রমণ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের। পারদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের প্রচার। আর ব্যারাকপুরে তো বরাবরই নির্বাচনী লড়াইয়ে একেবারে সংবাদের শিরোনামে থাকে। কিন্তু বাইরে যেমন গরমই থাক না কেন, প্রচারে কোনো খামতি রাখতে চাইছেন না তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। প্রচারে 1 ইঞ্চিও জমি ছাড়ছেন না সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এবং বিজেপি প্রার্থী অর্জুনও। গরমকে উপেক্ষা করে বুধবার নৈহাটির 4 থেকে 6 নম্বর ওয়ার্ডে প্রচার পর্ব শুরু করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। নির্বাচনী প্রচারে এসে পার্থ ভৌমিক জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়ন মুক্তি প্রকল্পকেই মানুষের সামনে তুলে ধরছে। তাছাড়া নৈহাটির মানুষ, ব্যারাকপুরের মানুষ শান্তির পক্ষে, গুন্ডারাজের বিপক্ষে ভোট চান। তারা 2019 সালে ভোট পরবর্তী সহিংসতা দেখতে চান না, আর সেই কারণেই তৃণমূলকে ভোট দেবেন। এছাড়াও প্রধান প্রতিপক্ষ বিজেপির অর্জুন সিংকে নিশানা করে পার্থ বলেন, তিনি নিজের স্বার্থসিদ্ধির জন্য বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির লোকেরা বলছে তিনি নরেন্দ্র মোদীর নয়, আর সাধারণ মানুষ বলছে তিনি দিদির নয়। অর্থাৎ তিনি দিদিরও নয়, মোদিরও নয়, হিন্দুদেরও নয়, মুসলিমদেরও নয়, বাঙালিদের নয়, অবাঙালিদেরও নয়। তিনি কেবলমাত্র নিজেকেই চেনেন। কি বলছেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক, শোনাবো। মূল ইস্যু হচ্ছে 2019 সালে অর্জুন সিং জেতার পরে যে সন্ত্রাস হয়েছিল, ব্যারাকপুরের মানুষ সেই সন্ত্রাস আর দেখতে চায় না। ব্যারাকপুরের মানুষ গুন্ডারা যে সমাপ্তি চায়, ব্যারাকপুরে শান্তি চায়। আপনাদের দলের সাংসদ ছিল দীর্ঘ, উনি বিজেপির সাংসদ ছিলেন, হ্যাঁ। তারপরে উনি বিজেপিতে চলে গেছেন মমতা ব্যানার্জির সাথে বিশ্বাসঘাতকতা করে। উনি বিজেপির সাংসদ ছিলেন, তারপরে আবার নিজের স্বার্থসিদ্ধির জন্য তৃণমূলে এসেছিলেন, আবার টিকিট না পেয়ে তিনি বিজেপিতে চলে গেছেন। অর্থাৎ বিজেপির লোকেরা বলছে উনি নরেন্দ্র মোদীর না, আর সাধারণ মানুষ বলছে উনি দিদিরও না, উনি মোদিরও না, উনি দিদিরও না, উনি বাঙালিরও না, উনি অবাঙালিরও না, উনি হিন্দুরও না, উনি মুসলমানেরও না, উনি শুধু নিজেকে চেনেন। 7টা বিধানসভার মধ্যে কোন বিধানসভায় জোর দেবেন বেশি প্রচারে? হ্যাঁ, 7টা বিধানসভাতেই, 7টা বিধানসভাতে। তাতে কি হয়েছে, ভাটপাড়ায় আমাদের সমস্ত নেতৃবৃন্দ ময়দানে নেমেছেন। ওটা বিধানসভায় রেজাল্ট ছিল মাত্র 13,000। আমি আশা করছি এবার আমরা 1 ভোট হলেও লিড পাবো ভাটপাড়াতে। না, আমি বলছি 1 ভোট হলেও লিড পাবো ভাটপাড়ায়, পার্টিকুলারলি ভাটপাড়ায়। না, এটা বাংলার প্রচলিত কথা, এটা কোনো সংখ্যার তত্ত্ব না, এটা বাঙালির প্রচলিত কথা। 1 ভোট হলেও জিতবো, মানে জিতবো, জেতাটা বড় কথা। নৈহাটির মানুষ ঠিক করবে, আমি তো উত্তর দিতে পারবো না। আমি জানি না, উনি হয়তো নৈহাটিকে দেখছেন, আমি ব্যারাকপুরকে দেখছি। দলের ভিতরে কিছু যোগসাজশ আছে কিছু বিজেপির সঙ্গে। এটা শত চেষ্টা করেও উনিও করতে পারবেন না, আপনারাও করতে পারবেন না। দল ঐক্যবদ্ধ। আমি তো বললাম নৈহাটির মানুষের উত্তর দেবে, আমি কি করে বলবো। আজকে প্রচারে ইস্যু কি রাখছেন? মানে এমনি যে ভোট, একই গুন্ডারাজ নয়, শান্তি চাই। ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, মস্তানি নয়, বোমাগুলি নয়, শান্তি চাই। লক্ষ্মীর ভান্ডার কি ইস্যু করছেন? ও তো প্রথমেই বললাম, মমতা ব্যানার্জির উন্নয়ন প্রান্তিক মানুষকে তার পায়ের তলায় মাটি দিয়েছে। ভাটপাড়া কার্যত অর্জুন সিং এর গড় হিসেবেই পরিচিত। সেই ভাটপাড়াতেও লিড নিয়ে জিতবেন বলে জানিয়ে দিলেন পার্থ ভৌমিক। জোর কদমে চলছে প্রচারে 1 ইঞ্চি জমিও কেউ কাউকে ছাড়ছে না তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। আর অন্যদিকে বিজেপির প্রার্থী অর্জুন সিং। অন্যদিকে পার্থ ভৌমিক বলছেন যে অর্জুন সিং দিদিরও নয়, মোদিরও নয়, হিন্দুরও নয়, মুসলিমেরও নয়। অর্থাৎ তিনি শুধুমাত্র নিজেকেই চেনেন। আসুন আরেকবার শোনাই কি বলছেন পার্থ ভৌমিক। ব্যারাকপুরের ক্ষেত্রে মূল ইস্যু হচ্ছে 2019 সালে অর্জুন সিং জেতার পরে যে সন্ত্রাস হয়েছিল, ব্যারাকপুরের মানুষ সেই সন্ত্রাস আর দেখতে চায় না। ব্যারাকপুরের মানুষ গুন্ডারা যে সমাপ্তি চায়, ব্যারাকপুরে শান্তি চায়। আপনাদের দলের সাংসদ ছিল দীর্ঘ, উনি বিজেপির সাংসদ ছিলেন, হ্যাঁ। তারপরে উনি বিজেপিতে চলে গেছেন মমতা ব্যানার্জির সাথে বিশ্বাসঘাতকতা করে। উনি বিজেপির সাংসদ ছিলেন, তারপরে আবার নিজের স্বার্থসিদ্ধির জন্য তৃণমূলে এসেছিলেন, আবার টিকিট না পেয়ে তিনি বিজেপিতে চলে গেছেন। অর্থাৎ বিজেপির লোকেরা বলছে উনি নরেন্দ্র মোদীর না, আর সাধারণ মানুষ বলছে উনি দিদিরও না, উনি মোদিরও না, উনি দিদিরও না, উনি বাঙালিরও না, উনি অবাঙালিরও না, উনি হিন্দুরও না, উনি মুসলমানেরও না, উনি শুধু নিজেকে চেনেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।